ওয়েলকাম তিথিস হোমস কিচেন চ্যানেলস। আপনাদের আমার চ্যানেলসে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আলু ঝিঙে দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা পাতলা ঝোল। তো এখানে প্রথমে মুগ ডাল আর মটর ডালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে মিক্সি ব্লেন্ডারে আদা কুচি, লঙ্কা আর সামান্য নুন হলুদ দিয়ে মিহি করে বেটে নিয়েছিলাম, একদম মিহি করে, যাতে ডালগুলো গোটা অবস্থায় না থাকে। তারপরে আলু আর ঝিঙেটাকে পাতলা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ডালটাকে, যে বাটা ডালটা ছিল সেই বাটা ডালের মধ্যে সামান্য একটু বেসন দিয়ে কড়াইতে তেল গরম করে একে একে আমি বড়াগুলোকে কিন্তু হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। যখন ফ্রাই হয়ে যাবে ঠিক তারপরেই একই কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর তেজপাতাটাকে দিয়ে সামান্য হালকা নাড়াচাড়া করে সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। ওই মিনিট 1 মতো হালকা করে ফ্রাই করে নেবেন। নুনও দিতে পারেন, আমি অবশ্যই এখানে নুনটা ইউজ করিনি, আমি নুনটা পরে দিয়েছিলাম। যখন দেখবেন এরকম হালকা করে ভাজা হয়ে গেছে তখনই আমি একটু মশলাগুলোকে রেডি করে নিয়েছিলাম। সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা এখানে যেভাবে যতটা পরিমাণে আপনারা সবজিটা রান্না করবেন আপনারা সেই পরিমাণে মশলাটাকে ইউজ করবেন। তারপরে অল্প একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ঠিক চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে একটু জল গরম করে মশলাটাকে একটু গরম করে নিয়েছিলাম, তাহলে সবজির টেস্টটা কিন্তু ভালো হয়। তারপরে একটু আদা কুচি দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নিতে হবে। এভাবে মশলাটা থাক। এবার চলুন দেখে আসি এবারে সবজিটার কি হাল হলো। এবার দেখুন সবজিটা কিন্তু এরকম হালকা লাল যখন ফ্রাই হয়ে গেছে তখন ওপর থেকে এই সমস্ত মশলার গুঁড়োটাকে দিয়ে দিয়েছিলাম। যখন তেল ছেড়ে গেছে তখন দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও দমে বসিয়ে দিয়েছিলাম ওই হালকা 5 মিনিটের মতো। ওটা ফুটুক, তো ফুটতে দিয়েছিলাম। ভালো করে যখন ফুটে উঠে আসবে ঠিক সেই সময় আপনারা কিন্তু যে শ্যালো ফ্রাই করা বড়াগুলো সেগুলোকে দিয়ে দেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে ওপর থেকে মিনিট 5 জন্য দমে বসিয়ে রাখবেন, একদম লো ফ্লেমে। যখন দমে বসানো হয়ে যাবে, যখন দেখবেন হয়ে এসছে দমে, ঠিক ঈষৎ উষ্ণ গরম জল আবার এই ভাজা মশলা সঙ্গে কষিয়ে দমে বসিয়ে দেবেন। যখন দেখবেন হালকা হালকা বুড়বুড়ি উঠছে ঠিক এই সময় এবারে পুরো সবজিটাকে হতে দিন। পাতলা ঝোল বলে কথা, তো একটু টেস্টের জন্য ওপর থেকে ঘি দিতে পারেন। আর গরম মশলাও কিন্তু দিতে হবে। আমি একদম লাস্টে গরম মশলাটা দিয়েছি যখন ঘি দিয়ে সামান্য ফুটে উঠেছে। একদম আমার রেডি। এই সময় ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দেখুন গরম ভাতে কিন্তু এরকম পাতলা ঝোল আমরা খেতেই পারি অনায়াসে। তো আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু খেয়ে একবার দেখবেন আর আমাকে অবশ্যই রিভিউ দেবেন যে রান্নাটি কেমন লাগলো আপনাদের। আর এই রকমভাবেই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো চলুন এখানেই, টাটা।